আজকে আমরা জানবো গ্রেটার দেন লেস দেন আজ তোমার ভয়ের শেষ দিন। নমস্কার। আমরা অনেক সময়ই ক্লাসে পড়াতে গিয়ে দেখি যে বাচ্চাদেরকে যখন আমরা আমাদের ছোট্ট ছোট্ট স্টুডেন্টদেরকে বিশেষ করে ক্লাস 2 ক্লাস 3 তাদেরকে গণিতের বিভিন্ন চিহ্ন পড়াই, তখন যেমন যোগের চিহ্ন রয়েছে, বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, ভাগ রয়েছে, এরকমই একটা চিহ্ন গ্রেটার দেন এবং লেস দেন। এটা পড়াতে গিয়ে দেখেছি যে বাচ্চারা অনেক সময় ভুল করে ফেলে যে কোথায় গ্রেটার দেন বসাবো, কোথায় লেস দেন বসাবো, এবং তাদের মধ্যে একটু কনফিডেন্স লুজ হয়। তো তার জন্য একটা আমি ছোট্ট ট্রিক্স এনেছি আজকে, যে ট্রিক্সটা জানলে বাচ্চারা কিন্তু কখনোই ভীতি পাবে না, কখনোই তারা কনফিউজ হবে না, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমি কিন্তু এটাতে সফল হয়েছি। গ্রেটার দেন আমরা জানি যে আমাদের যে দুটো হাত রয়েছে, আমাদের ডান হাত, এটাকে আমরা সবসময় সবচেয়ে বেশি ব্যবহার করি, সেই জন্য এটা গ্রেটার আমার কাছে। বাঁ হাতটা কম ব্যবহার করি, এটা লেস। তাহলে গ্রেটার দেন হলো এই, লেস দেন হলো এই। গ্রেটার দেন লেস দেন আজ তোমার ভয়ের শেষ দিন। 9 তারপর লিখলাম 5। তাহলে 9 না 5 কোনটা বড়? 9 বড় 5-এর চেয়ে। তাহলে 9 যদি বড় হয়, আমার বড় হাত কোনটা? ডান হাতটা। আমি এই ঘোরালাম, মিলেছে। 9-এর পরে গ্রেটার দেন চিহ্ন, তারপরে আমি কিন্তু পরের সংখ্যাটা লিখেছি যেহেতু 9টা বড়। এবার আমি যদি এখানে লিখি 3 আর 5, তাহলে 3টা বড় না ছোট? 3টা ছোট। তাহলে আমার কোন হাতটা যাবে? বাঁ হাতটা, ছোট হাতটা। এই ঘোরালাম, মিলেছে। 3 লেস দেন 5। তাহলে আজ আমরা সবাই জানতে পারলাম কি? গ্রেটার দেন লেস দেন আজ তোমার ভয়ের শেষ দিন। আমি এরকমভাবে বাচ্চাদেরকে পড়িয়ে বাচ্চারা আনন্দ পেয়েছে, তাদের ভয় কমেছে, তারা আর এখন কনফিউজ হয় না। আশা করি আপনারাও এই প্রসেসটি ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই টিপসটা ব্যবহার করুন। যদি আপনাদের কাছে ভালো কোনো সাজেশন থাকে তো নিশ্চয়ই জানাবেন।